হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো রমজান মাস। আমার ছেলের স্কুল তো খোলা। কেজি স্কুল না, ছোট বাচ্চাদের স্কুল তো খোলা। তো স্কুল থেকে আসে যখন মন চায় পিকনিক খাবো আজকে। মা আজকে পিকনিক খাবো। তো বললাম আচ্ছা পিকনিক খাও। তো আমি বলতেছি কী দিয়ে পিকনিক খাবা? বলতেছে যে আলু ভর্তা। ওদের পিকনিকের একটাই জিনিস আলু ভর্তা। তো আমি বুদ্ধি করে বললাম যে একটা বেগুন নাও, বেগুন নিয়ে ভর্তা করো। তো বলতেছে আচ্ছা মা দাও। তো বেগুন কাটে নিছে, আলু নিছে, তো দেখা যাচ্ছে যে চালের থেকে বেগুন আলুই বেশি হয়ে গেছে। তো পানি ওইভাবে দেয় নাই। এদের এগুলো দেখে মনে হয় যে নিজের শৈশবকে এত মিস করি। আমরা 4 বোন। আমার বাবা কষ্ট করে আমাদের মানুষ করছে। ওইভাবে টাকা পয়সা ছিল না, ছোট থেকে কষ্ট করছি, কষ্ট করেই জীবন। আমার বাবার এক পিন্দার ইনকাম, ওইটা দিয়ে আমাদের চালাইছে, পড়াশোনা করাইছে। আমার বাবা অনেকে অবহেলা করতো আমার বাবাকে, যে মানুষ করতে পারবে না, এই মেয়েদের কি করবে, একটা ছেলে নাই, কিভাবে ভাত কাপড় দিবে। আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে কি না পারে না। আল্লাহর রহমতে তার মেয়েরা অনেক ভালো আছে। যারাই আমার বাবাকে অবহেলা করছে তারাই ভালো নাই। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পৃথিবীতে আমার মা বাবা ছাড়া কেউ নাই, তুমি ভালো রাখো। তারপরে তো যা কাজ সেটা হলো। তো ওরা পাচ্ছিল না, আমি নিজে থেকেই জাল দিয়ে দিলাম, কারণ ছোট মানুষ, ওইভাবে তো ওদের বয়স হয় নাই। আমার ছাদবাবু তো ছোট, একটু বড় হয়েছে, মনে হয় যে বয়সটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওর বয়স এখনও 5 বছর হয় নাই। তো রান্না শেষ করে দিলাম, দিয়ে ওখানে অনেক বালু ছিল, যে এত বালুর ভিতরে তো আর রান্না করা মানে খাওয়া দাওয়া করা যাবে না। তো একটা বারান্দা দেখে উঠে গেলাম, বললাম যে আমি দাও ভর্তা করে দিই। তো ওনারা ভর্তা করে, এমনিতেই আলু লবণ দিয়ে মাইখা নেয়, নিয়ে খায় নেয়। তো ওটা কোনো মজা আছে? তো বলতেছি দাও আমি আজকে তোমাদের ভর্তা করে দিব। তো আমার ঘরেই ছিল মরিচ ভাজা, ওইটা নিয়ে আলু আর বেগুন এক জায়গায় ভর্তা করলাম, করে বলতেছি যে তোমরা খাও। আমার ছেলেটা খাইতেই চায় না, যে ওদের সাথে তাও যদি খাই একটু পেট ভরে, এটাই বলে মা, মায়ের ভালোবাসা। তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, খুব নাকি মজা হচ্ছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বাই।